গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আজ খুব সকালে উঠে গেছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সকালে উঠে গেছি। এখন ঘড়িতে বাজছে প্রায় 7টা। আর এখন আয়ুষ্মানকে নিয়ে আমরা স্কুলে যাব। এটা আমাদের প্রতিদিনের রুটিন। আমরা খুব সকাল সকাল উঠে আয়ুষ্মানকে স্কুলে দিয়ে আসি, আর তার সাথে সাথে আমাদের মর্নিং ওয়াকও হয়ে যায়। এখন আমরা সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে আমরা আয়ুষ্মানকে স্কুলের জন্য রেডি করালাম এবং তাকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো আপনারা দেখতে থাকুন, এই ব্লগ চ্যানেলটির সঙ্গে থাকুন। হয়েছে হয়েছে হয়েছে, টাইম নেই। এই যে ঘড়িতে 7টা বেজে গেছে, চলো। আয়ুষ্মান রেডি হয়ে গেছে, চলো এবার বেরোনো যাক। আয়ুষ্মান কি বলবে সবাইকে বলে দাও। বলে দাও বলে দাও, জয় হরে কৃষ্ণ। জয় কৃষ্ণ। আর শুভ সকাল, গুড মর্নিং বলবে না? শুভ সকাল, গুড মর্নিং। আর তুমি কোথায় যাচ্ছ? আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছ, চলো নাও। এই চলো চলো, আর লেট করো, চলো। এই সামনে পুনম আর আয়ুষ্মান হেঁটে চলেছে, আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আজ খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে আজ। আয়ুষ্মান, আমাদের এখানে সরস্বতী ঠাকুর পড়া হচ্ছে, দেখুন। বাবু গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। বলে দিয়েছে, ও বলেছে। আমরা এখন স্কুল যাচ্ছি বাবুকে দিতে। বাইরে খুব ঠান্ডা। ওকে বলছি সাইকেলে চেপে যা বস, না হেঁটে হেঁটে যাবো। তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, দেরি হচ্ছে। নিয়ে যাবে ওকে। কি করে যাবি না স্কুল? হ্যাঁ চলো 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 চলো। এ ওই বাচ্চারা কার গাড়িতে এসছে? একাই দাঁড়িয়ে রয়েছে তো ওইখানে। ওইখানে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে একাই। হ্যাঁ এখানে বসো, ওইখান থেকে বসাও না, ওইদিকে। কোনো অসুবিধা নেই।
বাবুকে আমরা স্কুল দিয়ে দিয়েছি, এবার আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। চরম ঠান্ডা। এখন প্রেয়ার হচ্ছে স্কুলে, কিন্তু এখন বাবুরা নতুন বলে ওদেরকে বার করছে না। আমরা চলে এলাম। ঠিক টাইমে স্কুলে না গেলে দরজা বন্ধ করে দেয়, তখন খুব অসুবিধা হয় বাচ্চাদের বসাতে ক্লাসরুমের মধ্যে। তো যাই হোক, আমরা টাইমেই পৌঁছে গিয়েছিলাম স্কুল যাওয়ার পথে। দক্ষিণাকালী মন্দির ফাইনালি আমরা বাবুকে দিয়ে চলে এসেছি বাড়ি। এবার আমরা বাড়িতে সব কাজ করবো, তারপর আবার 9টার সময় আনতে যেতে হবে ওকে। এখন আমি চান করবো, চান করে পুজো করবো, তারপর আবার বাবুকে আনতে দেবো। সকালবেলায় আমাদের মানে এখানে বাড়ির চারপাশের যে দৃশ্যগুলো কেমন রয়েছে, সেই দৃশ্যগুলো আমি আপনাদের রোদ ওঠেনি। দেখাতে চাইছি। এখন তো রোদ ওঠেইনি একদম, হ্যাঁ, পুরোটাই মেঘলা মেঘলা হয়ে আছে, মানে কুয়াশাচ্ছন্ন। আর কতটা শান্ত চারিদিক। ঠান্ডাটা কিন্তু প্রচুর পড়েছে, বুঝলেন, প্রচুর। সে সকাল সকাল উঠলেই বোঝা যায় যে ঠান্ডা কত পড়েছে। আর এই দেখুন আমাদের বাড়ির চারপাশ, আমাদের বাড়ির ছাদ থেকে দেখাচ্ছি আপনাদের। চারিদিকটা শান্ত, হালকা ফুরফুরে বাতাস বইছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এখানে একটা হোর্ডিং রয়েছে আমাদের বাড়ির সামনের দৃশ্যটাকে ব্লক করে দিয়েছে এই হোর্ডিংটা, বিজ্ঞাপন। হ্যাঁ, এই দিক দিয়ে দেখতে পাবেন হয়তো, ওই দূরে রাস্তা চলে গেছে, বাড়ির সামনে বটগাছ। তো আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আগামীকাল আবার দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিও সঙ্গে নিয়ে। নতুন আপডেট দেখা যাক আগামীকাল কি হয়, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এখনকার মতো এইটুকুই। আর মহান শক্তিশালী ভগবান ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করি, আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের এই ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যদি আমাদের তরফ থেকে কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তো এখন রাখছি, টাটা।